আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। সবাইকে জানাই বিকালের প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা ও অভিনন্দন। শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে, মানসিকভাবে একটু অসুস্থ জানিনি। বড় ভাই মারা যাওয়ার পরে তার জানাজা পড়ার মতো আমার ভাইকে আল্লাহ লেখে রাখে নাই, তাই জানাজা পড়তে পারি নাই। তারপরেও আল্লাহর কাছে একটি শুকরিয়া জানাই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখুক, তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। একটি ভাই হিসাবে আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে আমার ভাইকে জান্নাত নসিব করে, তার গুনাহ খাতাকে যাতে মাফ করে। যাই হোক, আজকে আলোচনা করব প্রান্ত আলেমের বেড়া জলে বাংলাদেশের ইসলাম। এই ইসলামটাকে আজকে নয়, অনেক আগে থেকেই এটাকে দলে দলে বিভক্ত করার জন্য বিভিন্ন যুগে যুগে চক্রান্ত চলে আসছে, বিভিন্ন নবীদের আমলে। সেটা এখনো অব্যাহত আছে। আর যুগে যুগে সবচেয়ে প্রথম যারা বিভ্রান্ত সৃষ্টি করেছে তারা সকলেই সেই সময়কালের বড় আলেম ছিল। বিজ্ঞ লোকেরাই ইসলামকে বিকৃত করছে যুগে যুগে। কারণ শয়তান খুব ভালো করে জানে কাদেরকে অ্যাটাক করলে কাদের দিয়ে কি কাজ সাধ্য হাসিল করা যাবে, সেটা শয়তান খুব ভালোভাবেই জানে। যাই হোক, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম হচ্ছে মকরম শয়তান। তার চেয়ে বড় আলেম পৃথিবীতে আর নেই। কারণ আল্লাহ পৃথিবীতে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, তার ভিতরে আবার 104খানা আসমানি কিতাব। এই সব কিছু শয়তানের মুখাস্ত সুটাস্ত আছে। আমরা তো একটা কোরআনই মুখাস্ত করতে পারি না, কোরআনের অর্থ জানি না। হাদিস পড়তে পারি না, হাদিসের অর্থ জানি না। বাংলাদেশে অসংখ্য হাফেজ, অসংখ্য কারি আছে যাদেরকে একটা আয়াতের অর্থ বলতে বললে তারা বলতে পারবে না, কিন্তু তারা বড় বড় ফতোয়া দেয়। তারা শুনে শুনে বহুত আলোচনা করে, কিন্তু তারা কেউ হাদিসের কিতাব হাতে নয় না। ওই যে যারা বিভিন্ন চটি বই আছে, খুতবার বই আছে, এগুলা দেখে এগুলোর মধ্যে যা আছে তাই দিয়ে আলোচনা করে। যেমন ধরেন ফাজাইল আমল একটা কিতাব আছে, এটা যারা নাকি জেনারেল লাইনেও লেখাপড়া করছেন তারা ফাজাইল আমলটা পড়বেন আর কোরআনের তাফসির সহকারে অর্থ সহকারে পড়বেন। দেখবেন এই ফাজাইল আমলের ভিতরে কত শিরকি আর কত বেদাতি কথা লুকায়িত আছে, আপনারাই নির্বাচন করতে পারবেন যদি আপনারা মন থেকে ইসলামকে জানার জন্য, বোঝার জন্য যদি পড়েন। অথচ এই ফাজাইল আমলি প্রত্যেকটা মসজিদে পাওয়া যায়, কিন্তু কোরআন পাওয়া যায় না। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেক মসজিদে আপনারা কমপক্ষে সংক্ষিপ্ত আকারে যে কোরআনের ব্যাখ্যা দেওয়া আছে, তাফসির করা আছে, আপনাদের যেটাই পছন্দ এটা করে প্রত্যেক মসজিদে আপনারা কোরআন রাখেন, যাতে লোকজন কোরআন অর্থ সহকারে পড়ে তারা যাতে কিছু উপকৃত হতে পারে, কোরআন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে জানতে পারে। আগে কোরআন সম্পর্কে জানুক, পরে পর্যায়ক্রমে হাদিসের কিতাবগুলাও পর্যায়ক্রমে পড়ে এটা মিল করে দিবেন। আর যাদের হাতে মোবাইল আছে, যারা আমার কথাগুলো শুনতেছেন, তারা সকলেই মোবাইলের অ্যাপস আছে, বিভিন্ন হাদিসের, বাংলা হাদিসের অ্যাপস আছে, বাংলা কোরআনের অ্যাপস আছে, আপনারা ডাউনলোড করে আপনারা পড়তে পারেন। পড়ে বুঝে শুনে ইসলামকে আপনারা পালন করেন। কারণ যুগে যুগে আলেমরাই বিভ্রান্ত সৃষ্টি করছে। তাদের মুখের কথা, আমল আর কোরআন হাদিস কোনোটার সঙ্গে কোনোটাই মিল নাই। আর যারা আলোচনা শুনবেন, যারা কোরআন হাদিসের রেফারেন্স সহকারে আলোচনা করে, তাদের আলোচনাগুলো শুনবেন। তারা যে কোরআনের হাদিসের যে রেফারেন্সগুলো দেয় সেগুলো দরকার পড়ে নোট করবেন। নোট করে আপনি আপনার কাছে অ্যাপস আছে কোরআনের হাদিসের, সেই অ্যাপসে জাস্টিফাই করবেন। তা না হলে মাদ্রাসায় আরও বড় বড় যারা আলেম আছে তাদেরকে জাস্টিফাই করে তারপরে আমল করবেন। কারণ আল্লাহ রাসূল বলে গেছেন যে
আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে নবীগণের ওয়ারিস। আবার এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল উলামা ইযা সলাহাত সলাহাতুল কুল। যখন সমাজের আলেম সমাজ ভালো হয়ে যাবে তখন পুরা সমাজটাই ভালো থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতুল কুল। যখন সমাজের আলেম সমাজ খারাপ হয়ে যাবে তখন গোটা সমাজটাই খারাপ হয়ে যাবে। তো অনেক বক্তা অনেক তক্তা আছে বাংলাদেশে যারা কোরআন হাদিস মানে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, কিন্তু অথচ কোরআন হাদিসের একটা রেওয়াজ দেয় না। তার পীর বাবা, তার অমুক বাবা আকাশ দিয়ে উড়া যা, পানি দিয়ে উড়া যা, অমুক বাবা মুর্দাকে জিন্দা করে দেয়। এই ধরনের যে কত বাজে কথা, কত এই কথা যে নিয়া তারা আলোচনা করে, যেগুলা কোরআন হাদিসের কোনো গ্রন্থেই খুঁজে পাওয়া যায় না। আমরা ছোটোর থেকে ওয়াজ করে পাগলার একটা কাহিনী শুনে আসতাম। সে মুসা আল্লাহ সাল্লামের সময় ছিল, আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় ছিল। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত শহীদ হয়েছে শুনা তার সব কয়টা দাঁত ভেঙে আলাইছে। এই সমস্ত ভ্রান্ত কোনো কথা কোরআন হাদিসে কোথাও পাই নাই। যতটুকু আমি পড়ছি, আরও বিজ্ঞ আলেম ওলামা আছে তাদের জিজ্ঞেস করছি, তারাও এই ধরনের কোনো হাওলা দিতে পারে নাই। এ সাজ্জাতে জান্নাত বানাইছে এই সম্পর্কে অনেক আলেম ওলামাকে আমি প্রশ্ন করছি, কিন্তু কেউ কোনো সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। বা কোরআনের আমি পুরা তাফসির পড়ছি, এরপর বাংলা যে সমস্ত হাদিস কমসে কম কমন যেগুলো হাদিস চেষ্টা করছি ওগুলো পড়ার জন্য, এখনও পড়তে আছি। এরপরে এগুলো রেফারেন্স জানার জন্য বিজ্ঞ বহুত বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞেস করছি। এমনকি যারা এই সমস্ত গল্প গুজার করে তাদেরকেও জিজ্ঞেস করছি, তারাও কোনো কোরআন হাদিসের হাওলা দিতে পারে নাই। যাই হোক, সাজ্জাদের কথাটা মুকসিদুল মুমিনে আছে, সেখানে থাকলেও সেখানে কোনো হাদিস বা কোরআনের কোনো রেফারেন্স দিতে পারে নাই। সেখানে এমনি মানে উল্লেখ করা, নোট করা। তে আসুন আমরা কোরআন হাদিস জেনে বুঝে পড়ি। এটাই আমার মানে সবার প্রতি আহ্বান। আপনারা এই যে চিলে কান নিচে কানে হাত না দিয়ে চিলের পাশে দৌড় দিবেন না। এখন তো মাইক হাতে নিলেই মানে যে নাকি কোরআন হাদিস মানে তাকে লামাজিবি আখ্যাই দেওয়া হয়, সে কোনো মাজাবি মানে না। আমরা যারা আহলে হাদিস সালাফি যারা, এরা মুসলিমের বাইরে না। আমরা মুসলিম, আগে আমরা মুসলিম, তারপরে আমরা এই নামগুলো দেওয়ার আহলে হাদিস সালাফি এগুলো নাম দেওয়ার কারণ কি? আপনারা যারা বিভিন্ন তরিকা নিয়ে বিভিন্ন মাজাব নিয়ে যখন আপনারা পড়ে আছেন, তখন আমরা এই নামটা দিতে বাধ্য হয়েছি। আপনারা সবাইকে মুসলিম পরিচয় দেন, আমরাও মুসলিম, সবাই মুসলিম, কেউ মুসলিমের খণ্ডির বাইরে না। আমাদের পরিচয় মুসলিম, কিন্তু আমরা আহলে হাদিস অর্থ কি? হাদিস রাসূলের বাণীকেও হাদিস বলছে, আল্লাহ কোরআনে অসংখ্যবার তার বাণীকেও হাদিস বলছে। এমনকি ইমাম আবু হানিফা নিজেও বলে গেছে, ইজা সোহাল হাদিস ফাহুয়া মাযাবি। যখন তোমরা সঠিক হাদিস পেয়ে যাবে সেটাই আমার মাযাব। আর কোনো কথা যদি আমার কথার বিপক্ষে, যদি কোনো হাদিসের বিপক্ষে যায় আমার কথা, তাহলে তোমরা আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মেরে ওই হাদিসটাকেই তুমি গ্রহণ করো। এটা বড় বড় আলেম ওলামা পর থেকেই বলে গেছে। কিন্তু এক শ্রেণীর লোক আছে মাজাবি গোরামি করে, পীরের ব্যবসা তাদের বন্ধ হয়ে যাবে, যার কারণে কোরআনের অনেক আয়াতকে গোপন করে তারা প্রকাশ করে না। সেই সমস্ত আয়াতের রেওয়াজ দিব শুধু যে সমস্ত আয়াতে তাদের ফয়দা, কিন্তু তাদের বিরুদ্ধে যে সমস্ত আয়াত কোরআনের আয়াত হাদিস গেছে সেগুলো তারা জীবনেও তারা বলবে না, তাকে সেগুলোর রেফারেন্সও তারা দেবে না। তে অনেক বিজ্ঞ আলেম আছে দেশে, তারা দেখবেন ঘন্টার ঘন্টা আলোচনা করবো, কোরআন হাদিসের কোনো রেফারেন্স তারা দিবে না। তারা গল্প গুজার করে টাইম পাস করে নেবে। এটা আপনারা দেখবেন কারা দলিল সহকারে আলোচনা করে, তাদের আলোচনা শুনবেন, তাদের আলোচনা শুনলে উপকৃত হবেন। আর বিশেষ করে বাংলাদেশেও যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীতে আর কোনো জায়গায় এত ওয়াজ মাহফিল হয় না। তারপরে আমরা গুমরাহের ভিতরে কেন? কারণ এই আলেম ওলামাদের রেশারেশির কারণে আমরা সাধারণ মানুষকে আটটা মানব, ওই আলেম বলে একটা, ওই আলেম বলে একটা। এটা যদি আপনি বলেন, তাহলে আপনি যখন বাজার থেকে মাছ কিনে আনেন, আপনি কি এটা বলেন টাকা দিয়ে মাছ কিনে আনছি, মাছ বাঁচবো কেন, মাছের চুচা ফেলাবো কেন?
নারী বুড়ি ফেলাবো কেন, সব একবারে দে তেলের মধ্যে ফ্রাই করে দে, আমরা খাইয়া ফেলাই। কোনো কাটা বাছাবাছি নেই, কোনো ফেলাই নেই, টাকা দিয়ে কিনছি, ফেলাবো কেন? যদি এটা না করেন, যদি বুঝেন যে না মাছের আঁশটা ফেলাইতে হবো, মাছের ভিতর নারী বুড়ি আছে, পচা জিনিস আছে, এগুলো ফেলাইতে হবো, রক্ত ফেলাইতে হবো, আবার এত সুন্দর করে ধুইয়া পাইলকিয়া এগুলো করার পরেও আবার দেখা যাইতেছে মাছ খাওয়ার সময় কাটা বাইসা বাইসা মাছ খাইতে হয় কেন? তার দূরে কাটা ফেলবে। ঠিক এরকমভাবে আপনার মনে করেন এই ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময়ে এই শয়তানে এই বড় বড় আলেমদেরকে দুখাই ফেলাইয়া বিভিন্নভাবে কোরআন হাদিসের ভিতরে বিভিন্ন জাল জয়ীফ হাদিস ঢুকাই দিছে। আমাদের সমাজে এই জাল জয়ীফ হাদিসগুলাই বেশি প্রচলিত, কারণ এগুলা করলে এগুলা করলে কষ্টও কম, আর এগুলোর মধ্যে শয়তানে উৎসাহ দেয় বেশি। তো এই সমস্ত ভ্রান্ত ইয়েতে বাইরে আসেন, কারণ সহিহ বুখারীতে আপনার মনে করেন কোনো জাল হাদিস নাই। পৃথিবীর ভিতরে কোরআনের পরে যদি কোনো কেউ সহিহ কিতাব বলে থাকে সেটা হলো সহিহুল বুখারী। এটা সারা পৃথিবীর সমগ্র ইমামের মত। এই সহিহ বুখারীতে আপনার 14টা জয়ীফ হাদিস আছে, কিন্তু কোনো জাল হাদিস নাই। 14টা জয়ীফ হাদিস, এটা সনদ দুর্বল কারণে ইমাম বুখারী রহিমাহুল্লাহ এটাকে জয়ীফ বলছে। মুসলিম, তারপরে হচ্ছে মুসলিম, এটাকেও সারা পৃথিবীর আলেম ওলামারা সহিহ বলছে। তারপরে মুসলিম, এই কিতাবের সহিহ মুসলিমের ভিতরে 42টা হাদিস আছে জয়ীফ হাদিস, কিন্তু কোনো জাল হাদিস নাই। কিন্তু বাকি যে আর 4টা কিতাব, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 4টা কিতাব, এই 4টা কিতাবে মোটামুটি তিরমিজিতে আপনার প্রায় 700-800 মতো জাল জয়ীফ হাদিস আছে। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হাদিসটা লেখছে, লেখার পরে যখন দেখছে এর চেয়ে উত্তম রাবি, এর চেয়ে উত্তম একটা হাদিস পাইছে, ওই একই হাদিস দেখা যাচ্ছে এটার সনদটা দুর্বল, এটার সনদটা শক্ত, তো এখন উনি তো কিতাব লিপিবদ্ধ করছে। আর তারা আমাদের মতো পাতলা মাথার লোক ছিল না, একটা হাদিস তারা লিপিবদ্ধ করার পরে, শোনার পরে সে হাদিসটাকে যাচাই বাছাই করতো, করার পরে তারা নফল নামাজ পড়তো, নামাজ পড়ার পরে আল্লাহর উপরে বার দিত যে এই হাদিসটা কি অবস্থা, কি সমাধান, তুমি আমার মনের ভিতরে একটা দিয়ে দাও। কারণ আপনি যত মুসিবতে পড়েন, 2 রাকাত নামাজ দীর্ঘায়িতভাবে পড়া আপনি যদি আল্লাহর কাছে একটা সংকল্পন করেন, আল্লাহ আপনার মনের ভিতরে সেই সম্পর্কে একটা ধারণা দিয়া দেয়। এটা বহুত সহিহ হাদিসে আছে। তবে যাই হোক, এইভাবে তারা যখন দেখতো যে না এই হাদিসের চেয়ে এই হাদিস উত্তম, তখন ওটাকে জয়ীফ লাগাইছে, জয়ীফ লাগাইয়া যেটা উত্তম সেটাকে সহিহ করে দিতে। কারণ কিতাবটা তো আর চেঞ্জ করা সম্ভব না, তারা তো লেখাপড়া শেষ করার পরে কিতাব লেখার বেশি দিন টাইম পায় নাই। তো এইভাবে যেহেতু হাদিসটা দুর্বল, জয়ীফ লাগাইছে। আবার দেখা গেছে আর একটা হাদিস লেখছে, লেখার পরে দেখা যাচ্ছে ওই হাদিসটার সনদ মতন সব কিছু বাতিল, মুনকার হাদিস, সেটাকে তারা জাল লিখে দিচ্ছে, কারণ এটাকে আমল করা যাবে না। আবার দেখা যাচ্ছে অন্য বিষয়ে হাদিস পাইছে, সেটা সহিহ পাইছে, সহিহ লেখছে। এইভাবে তারা লিখে গেছে। তাদের কিতাবের ভিতরে অনেক জাল জয়ীফ হাদিস আছে, কিন্তু সেটাকে তারা উল্লেখ করে দিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের আলেম ওলামারা এই জাল জয়ীফ হাদিসগুলাকে ঢালাওভাবে মানুষের ভিতরে প্রচার করে তারা এই আমলগুলা করাইতেছে। তা আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আর হাদিস মানার ক্ষেত্রে সহিহ, মারফু, মুত্তাসির 3টা স্তর আছে। এই স্তর অনুযায়ী আবার হাদিস সহিহ হলেই সব হাদিস সবভাবে মানা যাবে না। কিছু আছে আমলগত, কিছু আছে চারিত্রিকগত, কিছু আছে বাহ্যিকগত, কিছু হাদিস আছে আপনার জীবনের, যদি আপনি ওই সিচুয়েশনে যান, যেমন মনে করেন নামাজের বিষয়, আপনি অসুস্থ হলে দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়েন, কিন্তু আপনি সুস্থ থাকা অবস্থায় তো সেই হাদিসটা মানতে পারবেন না। বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন, কিন্তু আপনি সুস্থ অবস্থায় আপনি তো সেই হাদিসটা মানতে পারবেন না। আবার দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছে, কেন? আমরাও দাঁড়ায় প্রস্রাব করি,
যদি এটা আপনার জন্য জায়েজ, আপনি যদি পড়ে যায়া যদি কোমরে ব্যথা পান, যে বসার মতো আপনার শক্তি নাই, আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি এমন এক জায়গায় আছেন, আপনার চারপাশে ময়লার স্তূপ, আপনি যদি ওখানে প্রস্রাব করেন, প্রস্রাবটা আপনার উপরে আসবে। সে অবস্থা যদি হয়, আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারেন। দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা পক্ষান্তরে 11টা বিয়ে করছেন। আপনার জন্য কোরআনে আছে 4টা, আপনি আর বেশি করতে পারবেন না। এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মনে করেন যে আপনাকে দিন সম্পর্কে কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে গেছে, তাহলে আপনার ইমান থাকবে না। কারণ আপনার স্ত্রী সহবাস থেকে শুরু করে প্রস্রাব পায়খানা পর্যন্ত আপনার যে সমস্ত দোয়া, যে কীভাবে কী করতে হবে, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছে। আপনার নখ কাটা থেকে শুরু করে আপনার গোসল পর্যন্ত, আপনার কী কী সুন্নত, কীভাবে আপনার করতে হবে, কোন সাইড থেকে আপনার নখ কাটতে হবে, কীভাবে সুন্নত তরিকা, চুল কতটুকু রাখতে হবে, দাড়ি কতটুকু রাখতে হবে, কীভাবে রাখতে হবে, সব কিছু বলে গেছে। যদি আপনি সেটাকে না, আপনি যদি মনে করেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নাই কোরআন কীভাবে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নাই কীভাবে কী করতে হবে, সাহাবীরা বুঝে নাই, এই সমস্তকে মতামতকে উপেক্ষা করে আপনার ইমাম যেটা বলছে সেটাই সঠিক, আপনার পীর সাহেব যেটা বলছে সেটাই সঠিক, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার ইমানের রোগ আছে, আপনার ইমানের চিকিৎসা করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা কোরআন হাদিস বুঝে পড়েন। আর যে আলেম, সে যত বড় আলিমই হোক, সে যখন মঞ্চে আব্বাসী হোক, জিহাদি হোক, যেই হোক না কেন, যেমন ধরেন বাংলাদেশে 1 টাকার থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত প্রত্যেক নোটও লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। 10 টাকা হলো 10 টাকা, চাহিবে মাত্র 10 টাকা দিতে বাধ্য থাকিবে, 10 টাকা নোটে লেখা আছে। তো সেরকম সে যত বড় আলেম হোক, যত বড় হোক, চাহিবা মাত্র দলিল দিতে বাধ্য সে দলিল দিতে বাধ্য। যদি না দেয়, দলিল না দিয়ে যদি মাইকের এমপ্লিফায়ার মেলা গরম হয়ে যায়, তাহলে মনে করবেন তার ব্যাটারি ডাউন হয়ে গেছে, তার ভিতরে শুধু গলার জোর ড্রাই আছে, কোরআন হাদিসের এলম নাই। কাজেই যদি প্রত্যেক মাহফিলে যদি 5 জন 10 জন করে যদি আপনারা প্রশ্ন করা শুরু করে দেন এই আলেম ওলামাদের, যে আপনি যে কথাটা বললেন কোরআন হাদিসের কোথায় আছে, রেফারেন্স দেন। আমরা মুসলমান, আমাদের ফলো করার একটাই মাধ্যম কোরআন আর হাদিস, এর বাইরে আমরা কোনো আলোচনা শুনবো না। যদি প্রত্যেক আলেমকে যদি আপনারা এই আলটিমেটাম দিতে পারেন, তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এমনকি সমস্ত আলেম ওলামা সতর্ক হয়ে যাবে, তারা দলে দলে বিভক্ত হয়ে না হয়ে কোরআনের ছায়াতলে অবশ্যই আসবে। যখন সমাজের আলেম সমাজরা বিভ্রান্ত হয়ে যায়, তখন আমাদের সেটা বাধ্য হয়ে যায় তাদেরকে কোরআন হাদিসের দলিল সহকারে তাদের কাছে যদি আলোচনা শুনতে চাই, তাহলে তারা আস্তে আস্তে দেখা যাচ্ছে তাদের ভুলগুলা শুধরাই নিয়ে তারা কোরআন হাদিস পড়বে, জানবে, এমনকি আমাদেরকে সঠিকটা দেওয়ার চিন্তা করবে। কারণ যখন এই দলিল চামু, তখন তো সবাই বলে হেরে আলোচনা করতে দলিল চা, তাহলে তো আমার অবশ্যই দলিল দিতে হবে, নইলে তো আমি কোনো জায়গায় দাওয়াত পাবো না। তো আসুন আমরা সকলেই কোরআন হাদিসের ছায়াতলে চলে আসি। আমরা সকলেই মুসলিম, আমাদের ঐক্য হতে হবে। আমাদেরকে এই দলে দলে ভাগ করে এই ইহুদি খ্রিস্টানরা তাদের ফয়দা লুটতে চাচ্ছে, আমরা এর বিরুদ্ধে আমরা আমরা ইসলামকে প্রতিষ্ঠা করি, আর দলে দলে বিভক্ত না হই। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।